হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সঙ্গে শীতে একটি কমন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো শীতে বাবুদের শরীরে কোন তেল মাখাবো। শীত এলে বাবুদের ত্বক শুষ্ক হয়ে যায়। তখন প্রশ্ন আসে, কোন তেল মাখাবো, সরিষা নাকি নারকেল, অলিভ না অ্যালমন্ড অয়েল। আজ এই ভিডিওটিতে আমি বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত দিক নিয়ে ব্যাখ্যা করব। শীতে বাবুদের শরীরে তেল মাখানো দরকার কেন, বাবুর ত্বক শুষ্ক হওয়া থেকে বাঁচায়, শীতে শরীরের তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, শরীর উষ্ণ রাখে, রক্ত সঞ্চালন ভালো হয়, ঘুম ভালো হয় এবং মা ও বাবুর বন্ডিং তৈরিতে খুব কার্যকরী। তেল মালিশ বা ম্যাসেজ করার সময় হালকা হাতে মাখাতে হবে, জোরে ঘষা বা ম্যাসেজ করা যাবে না। সরিষার তেল বা মাস্টার্ড অয়েল শরীর গরম রাখে, গ্রাম বাংলার দীর্ঘদিনের প্রচলন, শীতে ঠান্ডা কম লাগতে সাহায্য করে। সমস্যা বা ঝুঁকি, অনেক শিশুর ক্ষেত্রে ডার্মাটাইটিস হতে পারে, ত্বকের জ্বালা, লালচে ভাব, র্যাশ দেখা দিতে পারে, বাবুদের স্কিন সেনসিটিভ হওয়ায় ত্বকের ক্ষতি হতে পারে। যদি পিওর সরিষার তেল হয় বা শিশুকে ত্বকে যদি অ্যালার্জিক ভাব না দেখা দেয় তাহলে ব্যবহার করা যাবে। নারিকেল তেল বা কোকোনাট অয়েল ত্বক নরম রাখে, অ্যালার্জিক রিয়াকশন কম, এই তেলে ত্বক প্রকৃতির, তাই শীতে শরীরে আরও বেশি ঠান্ডা লাগতে পারে, তাই গ্রীষ্মকালে নারকেল তেল সবচেয়ে বেশি উপযোগী। অলিভ অয়েল ত্বক ময়শ্চারাইজ করে, শুষ্ক ত্বকের জন্য ভালো। ব্যবহার ও সতর্কতা, খুব বেশি দিলে ত্বক ভারী হয়ে যায়, যেসব শিশুর একজিমা বা অ্যালার্জি আছে তাদের জন্য সবসময় অনুপযুক্ত। এই তেল ব্যবহারের পূর্বে শরীরের ছোট একটি অংশে তেল লাগিয়ে দেখে নেওয়া ভালো অ্যালার্জিক রিয়াকশন হয় কিনা, বিশেষ করে 1 থেকে 2 ফোঁটা হাতের কনুইয়ের ভেতরের দিকে বা কানের পেছনে লাগিয়ে নেওয়া ভালো। 24 ঘন্টা না ধুয়ে অপেক্ষা করে দেখতে হবে। লালচে হওয়া, চুলকানি, জ্বালা, ফুসকুড়ি ভাব দেখা যায় কিনা, যদি অ্যালার্জিক ভাব দেখা যায় তাহলে অলিভ অয়েল ব্যবহার করবেন না। অ্যালমন্ড অয়েল, এটি ভিটামিন ই সমৃদ্ধ, ত্বক উজ্জ্বল ও নরম রাখে। এটি বিভিন্ন প্রকার বাদাম বা কাঠবাদাম থেকে তৈরি হয়। বাদামে অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না। ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট, অর্থাৎ শরীরের ছোট অংশে অ্যাপ্লাই করে দেখতে হবে। কোন তেল কোন সিজন বা কার জন্য ভালো। শীতকাল এবং নরম ত্বকে পিওর সরিষার তেল সীমিত ব্যবহার করবেন। গ্রীষ্মকালে নারিকেল তেল ব্যবহার সবচেয়ে ভালো। অতিরিক্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন। বাবুদের তেল মাখানোর সঠিক নিয়ম, দিনে একবার, গোসলের আগে ও পরে হতে পারে। হালকা হাতে 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করুন। বেশি তেল, জোরে চাপ, ঠান্ডাযুক্ত স্থানে বা ঘরে ম্যাসাজ করবেন না। কখন তেল মাখবেন না, ত্বকে র্যাশ বা ঘা থাকলে, ডার্মাটাইটিস দেখা দিলে, জ্বর বা অসুস্থ থাকলে। সরিষা, নারিকেল, অলিভ বা অ্যালমন্ড শিশুর ত্বকে উপযোগী তেল, ব্যবহার করলে তারা ঠান্ডা বা শুষ্ক ত্বকের সমস্যায় কম ভোগে। শিশুর যত্নে তেল শুধু একটি প্রাকৃতিক সুরক্ষাই নয়, তাদের ত্বকের সুরক্ষা ও মানসিক আরাম দুটোই বজায় রাখে। সো ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর রুরাল হেলথ কেয়ারের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।